রাজধানীর কেএফসিতে পচা খাবার দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন সেখানে দুই ব্যক্তি। তারা সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত তুলে ধরেছে। জনৈক যুবক বিষয়গুলো উত্থাপন করে জানিয়েছেন, তিনি যখন এই পচা খাবারের খবর বা কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চেয়েছেন, তাকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে মানুষ যে কোনো ব্র্যান্ডের খাবার খেতে চায়, এটা স্বাভাবিক, এবং এই ধরনের ব্র্যান্ডের খাবারে যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, পচা খাবার দেওয়া হয়, তাহলে তারা কোথায় যাবেন, এই প্রশ্ন তারা তুলেছেন। তার পাশাপাশি তারা ভেতরে গিয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলছিলেন, তখনও খানিকটা সেখানে বলা যেতে পারে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কথোপকথনের কিছুটা অংশ দেখব। অ্যাকচুয়ালি আজকে তো সানডেতে সবাই একটু আমরা চেষ্টা করি খাওয়া দাওয়া নিয়ে একটু এনজয় করার লিগে। তো একটা রেপুটেড জায়গা কেএফসিতে আইলাম। কেএফসিতে আওয়ার পরে আমরা যেমন ফুড অর্ডার দিই, এরকম ফুড অর্ডার দিলাম। দেওয়ার পরে যখন আমরা প্রথম যে চিকেনটা এটা বাইট করি, সঙ্গে সঙ্গে একটা ব্যাড স্মেল আয়। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কই যে এটা নষ্ট আছে। আমি ম্যানেজারের আমি দৃষ্টি আকর্ষণ করে কইছি যে খাওয়াটা পচা আছে, কি করা। ওরা বললেন ওরা বললো যে না, এটা পচা না, আপনি ভুল কইতেছেন, সবাই খাইতেছে, আপনি আপনি ভুল কইতেছেন। তারপর আমি বললাম যে ঠিক আছে, এটা পচা না তো, তুমি স্বীকার করতেছো পচা না? এগুলো হ্যাঁ, না এটা পচা না, আপনি ভিতরে আয়েন। প্রত্যেকটা চিকেন নাকি এরকম, তাহলে মানে তারা প্রত্যেকটা চিকেনই পচা, প্রত্যেকটা আইটেম পচা। মানুষ তো খাইতেছে, মানুষের বোকা বানাইতেছে, ঠিক আছে। তারপরে আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইলাম, তারপরে কিছু লোক আইলো, তারাও সেম ভাবে চিকেন গুলি নিল অর্ডার দিয়া, তারাও সেম দেখলো যে এটা পচা। তাহলে আমরা দুইজন মিললে প্রোটেস্ট করলাম। তারা স্বীকারই করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা। এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষকে বোকা বানায়, এটা তো ঠিক না। এত বড় একটা ব্র্যান্ড কেএফসি, এত বড় ব্র্যান্ড যদি এরকম মানুষের বোকায়, মানুষ যাইব কই? লে পার্সনরা কই যাইব? লে পার্সনরা তো ব্র্যান্ড দীক্ষায় ভালো জায়গা যায়। একজন যে পড়াশোনা জানা না, তেও তো অনেক সময় ইচ্ছা হয় যে খাওয়ার লেগে কেএফসিতে যাই। এইসব জায়গাতে যাই, আর যদি আমরা যদি এরকম খাওয়া পাই, তাহলে কি মানুষকে আর বিশ্বাস থাকবো কোনো জায়গাতে? আমি যাইতেছি, আমি ফুড ইন্সপেক্টরের দৃষ্টি আকর্ষণ করতেছি, আর ত্রিপুরা গভর্নমেন্টের একটা দৃষ্টি আকর্ষণ করতেছে প্রত্যেকটা রেপুটেড ব্র্যান্ডগুলিতে যাচাই করা। আমাদের লোকাল ফুডগুলি অনেক ভালো, এদের থেকে লোকাল ফুডগুলি দেওয়া দরকার, ব্র্যান্ডের দরকারই নেই। এই ব্র্যান্ডগুলি দিয়া প্রত্যেকটা ব্র্যান্ডের খারাপ করতেছে এরা। ব্র্যান্ডে মানুষের খাওয়া দিতেছে, ফুড পয়জনিং হইতেছে, হসপিটালে ভর্তি হইতেছে। অনেকে তো, আমরা ত্রিপুরা মানুষ তো একটু সহজ সরল মানুষ, যার ফলে অনেকে প্রোটেস্ট করে, অনেকে প্রোটেস্ট করে না। আর আমার ইচ্ছে হয়েছে যে একটা প্রোটেস্ট করা দরকার। এটা না, অনেকজন হয়েছে। আমি আমার কাছে ভিডিও আছে, আপনার ভিডিও দিতে পারি। প্রত্যেকটা ভিডিও আমরা করছি, আমরা দিয়ে দিতে পারি। শুধু আমি না, আরো একজন লেডি একজন আসছিল, ওনার আমার কাছে ভিডিও আছে। ওনার থেকে আমি নিছি ভিডিওটা। কারণ অনেকেই তো ভাবতে পারে আমি সিঙ্গেল, আমার পার্সোনাল লেগা হয়তো বা ভিডিওটা করতেছি। হ্যাঁ, আরেকজন লেডিও আছে, ওই লেডির থেকে আমার কাছে ভিডিও আছে মোবাইল, আমি ভিডিওটা আপনারা দিয়ে দিতে পারবো। আপনারা শুনলেন সেখানে কেএফসি বিরুদ্ধে কার্যত সেখানে পচা খাবার দেওয়ার অভিযোগ তোলে সংবাদ মাধ্যমের কাছে জনৈক যুবকের অভিযোগ কিংবা অভিমত। গোটা বিষয়গুলো নিয়ে খাদ্য দপ্তর, সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর এবং অবশ্যই এই সময়ের মধ্যে জেলা মহকুমা প্রশাসন কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা সময় বলবে। ফুড সেফটি কমিশনের ভূমিকা নিয়ে ফের একবার উঠল প্রশ্ন। তারা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে কিনা ফের একবার বোধ হয় এই অভিযোগের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই এসব যে খাবারের দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে, ব্র্যান্ডেড রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে ফুড সেফটি কমিশন কিংবা খাদ্য দপ্তর, মহকুমা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অভাব রয়েছে বলে প্রায় প্রত্যেকে সেখানে অভিযোগ করেন। এক্ষেত্রে মিষ্টির দোকান বলুন, রাস্তাঘাটের সেখানে ফুড যে স্টলগুলো রয়েছে সেখানে বলুন, কিংবা নামি দামি প্রতিষ্ঠানগুলোতে সেখানে অভিযান না থাকার ফলে এ ধরনের ঘটনা প্রায়শই সেখানে সামনে আসছে এবং তারপর সেখানে তথাকথিত অভিযান কিংবা তদন্তের নামে
তারপর কি হয় হয়তো এই রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। আপনারা দেখতে থাকুন বিভিন্ন রিপোর্ট।